হাই ফ্রেন্ডস, আর যে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন জায়গায় এসেছি। এটা হচ্ছে আপনার ইনগাছা মা কালী মন্দিরের কাছে। কালী মন্দিরই দর্শন করাবো আপনাদেরকে। খুব সুন্দর একটা দৃশ্য আপনারা পাবেন, খুব সুন্দর একটা জায়গা আপনারা পাবেন। দেখুন ভিডিওটা, ব্লগটা পুরোটাই দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম রাস্তার মধ্যে দিয়ে। সামনে একটা টোটো এলো, টোটোটাকে সাইড কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো রাস্তায় প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তার কারণ আগের দিন একটু বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার জন্য প্রচণ্ড শীত লাগছিল, কিন্তু প্রথমে আমরা ভাবতে পারিনি যে এতটা ঠান্ডা লাগবে। আমরা এমনি নর্মালি জামা পরে বেরিয়ে পড়েছিলাম, কোনো শীত বস্ত্র নিইনি। তো আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়লাম। প্রচণ্ড ভালো ছিল, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো বন্ধুরা, আমরা সেই জায়গায় চলে এসেছি, মা ইনগাছা কালী মাতার মন্দিরে। বীরভূম জেলার সিউড়ির 1 নম্বর ব্লকের অন্তর্গত ইনগাছা গ্রামের মা কালী মা আনুমানিক 350 থেকে 400 বছর প্রাচীন। এই গ্রামে কালী পুজো স্থানীয় বাসিন্দাদের কাছে ইনগাছা কালী পুজো নামে পরিচিত। প্রতি বছর এই কালী পুজোকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের সমাগম হয়ে থাকে। রাতারাতি চলে বামা কালীর পুজো। খুব জাগ্রত কালী মা, পুজোটা খুব জাগ্রতভাবেই হয়। বীরভূমের এই বামাকালীকে ঘিরে রয়েছে নানান প্রচলিত কাহিনী, তবে এখানকার প্রতিমাতেই রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। অন্যান্য অধিকাংশ কালী মাতার প্রতিমার কিন্তু এই প্রতিমাটা কিন্তু আলাদা হবে। এই প্রতিমাটাতে আমরা লক্ষ্য করে দেখবেন, আমি যেটা দেখাচ্ছি আমাদেরকে, প্রতিমার ডান পার শিবের পক্ষে থাকে, সেই জায়গায় এই বামাকালীর বাঁ পা থাকে শিবের পক্ষে। নর্মালি যখন দেখবেন যে ডান পাটা বাবার শিব থাকে, তার বক্ষে থাকে, কিন্তু এটা দেখবেন বাঁ পাটা মায়ের, দেখুন আমরা বাঁ পাটা কিন্তু সামনে বক্ষে আছে, যা অন্য কোথাও লক্ষ্য করা যায় না বলে দাবি করেন এখানকার লোক। আর আপনারাও দেখবেন যে আমিও দেখিনি কোনোদিন আগে, এখানে দেখলাম যে বাঁ পাটা বাবা শিবের বক্ষে আছে। এখানকার লোকাল বাসিন্দার কাছে আমি জিজ্ঞাসা করে যেটুকু জানলাম, এই পুজো শুরু করেছিলেন মনিরাম চক্রবর্তী। তিনি মনিরাম গোসাই নামে আগে পরিচিত ছিলেন। এই সাধক বোলপুরের মুলুকের বাসিন্দা ছিলেন। সেখান থেকে তিনি এখানকার হুরপূর্ণ গ্রামের একটি পুকুরে জঙ্গলের সাধনা শুরু করেন। সেই সাধনার সময় তিনি মায়ের মূর্তি নির্মাণের আদেশ পান। এরপর থেকে এই মূর্তির পুজো হয়ে আসছে। তবে এই মূর্তি ছিল ছোট এবং পুজো হতো এই জঙ্গলে। বেশ কয়েক বছর ওই পুজোর আগে মায়ের মূর্তি তৈরির জন্য ত্রয়োদশীর দিন মূল মন্দির থেকে কাঠামো নিয়ে আসা হয়ে গঠন করা হতো। তারপর থেকে সেখান থেকে শুরু হতো মূর্তি তৈরির কাজ। পুজোর দিন ভূষো কালি দিয়ে মায়ের গায়ের রং করা হয় এবং চক্ষুদান সহ অন্যান্য অলংকার সাজানো হয়। এরপরে গঠন মন্দির থেকে মাকে নিয়ে আসা হয় মূল মন্দিরে। গঠন মন্দিরটাকে আমি দেখাবো, লাস্টে গঠন মন্দিরটাকে আপনাদেরকে দেখাবো।
তবে প্রতিমা নিয়ে আসার আগের রীতি অনুযায়ী এখানে হয়ে থাকে আগুন খেলা, যাকে বলা হয় টনটনি খেলা। এছাড়াও প্রতিমা আনার আগের রীতি মেনে এখানে যাত্রা গানের আয়োজন করা হয়ে থাকে। কথিত আছে যাত্রা গান না শুনলে নাকি মা গঠন মন্দির থেকে মূল মন্দিরে আসে না। এখানকার মায়ের পুজো হয়ে থাকে সাধক মনিরাম চক্রবর্তীর পুঁথি অনুসারে, কারণ মাকে যিনি এনেছিলেন সেই মনিরাম চক্রবর্তী, মনিরাম গোসাই, তার পুঁথি অনুসারে এখানে মায়ের পূজা হয়। মায়ের মন্দিরে যে আপনারা দেখতে পাচ্ছেন লেখাগুলো লেখা রয়েছে, সেগুলো হচ্ছে যে ভক্তরা মায়ের মন্দিরের সংস্কার কাজে তারা সাহায্য করেছে তাদের নাম এখানে ইনলিস্ট করা আছে। যারা যারা দিয়েছেন, যে ভক্তরা মাকে দিয়েছেন মায়ের মন্দির কাজের জন্য দান করেছেন, তাদের নাম এখানে লেখা আছে। পুরোহিত মশাই পুজো তো এই মন্দিরটা আছে সেই মন্দির, সেই গঠন মন্দির। পুজোর আগের দিন মায়ের মূর্তি তৈরি করার জন্য ত্রয়োদশীর দিন এই মূল মন্দিরে যেটা নিয়ে যাওয়া হয় সেটা এই মন্দির থেকে নিয়ে, এটা হচ্ছে গঠন মন্দির। এই গঠন মন্দিরে যারা সংস্কার করেছেন তাদের নাম এখানে এনলিস্ট করে দেওয়া আছে, তারা এখানে দান করেছেন। তো এই গঠন মন্দির থেকেই প্রথমে মাকে এখানে নির্মাণ করা হয়। এখানে নির্মাণ করে সেই মাকে নিয়ে যাওয়া হয় সেই মূল মন্দিরে। গঠন মন্দির থেকে মূল মন্দিরটা মোটামুটি আপনার 500 মিটারের মতন দূরত্ব। 500 মিটারের মতো দূরত্ব। যখন পুজো হয়, কালী পুজোর টাইমে যখন পুজো হয়, তখন এই জায়গাগুলোতে একটাও জায়গা থাকে না মানুষের পা রাখার জন্য, এতটা ভিড় হয়। খুবই জাগ্রত মা, অনেক দূর থেকে ভক্তবৃন্দরা এখানে আসে মাকে দর্শন করার জন্য, শুধু জাস্ট মাকে দর্শন করার জন্য আসে। পাশে দেখতে পাচ্ছেন ভোগ মন্দির। কালী পুজোর পরের দিনকে এখানে ভোগ দেওয়া হয়, ভক্তদেরকে ভোগ বিতরণ করা হয়। ভোগ মন্দিরটা খুবই সুন্দর দেখতে, এখানে লেখাও রয়েছে ভোগ মন্দির। এটা তো বন্ধুরা, আমাদেরকে দেখালাম নিমগাছা কালী মন্দির। আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার ব্লগটা যদি ভালো লাগে, আমরা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইব, আপনার একটা কমেন্ট, আপনার একটা লাইক আমাকে অনেক সাহস দেবে পরবর্তী ভিডিও বানানোর জন্য। আপনাদের সাপোর্ট এবং আপনাদের সাহায্য যদি আপনারা করেন, তাহলে আমি ভবিষ্যতে এরকম ভিডিও, এরকম ব্লগ আমি আবার নিয়ে আসবো। আর পরবর্তীকালে ভবিষ্যতে আমি এর থেকে আরও ভালো ব্লগ আনার চেষ্টা করব। তো আপনারা সাপোর্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমাকে একটু সাহায্য করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো লাগলে জানাবেন, কমেন্ট করবেন। পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট একটা জায়গায় খুব সুন্দর একটা ভিডিও আনতে চলেছি। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন। জয় ইংরেজা মাইকি জয়। সবাই মিলে একবার বলি, জয় ইংরেজা মাইকি জয়। নমস্কার।